কৈলাসহরে পালিত হলো ৪৮তম ককবরক দিবস। ৪৮তম ককবরক দিবস ও মহকুমা ভিত্তিক জনজাতি ফোক ডান্স প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হলো কৈলাসহরের গোবিন্দপুরস্থিত ভগৎ সিং হলে। সংস্কৃতি ও ভাষার ঐতিহ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন জনজাতি শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল, ডিসিএম মতিরঞ্জন দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অতিথিদের যৌথভাবে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঊনকোটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস বলেন, ককবরক ভাষা আমাদের জনজাতি সমাজের আত্মপরিচয় প্রতীক। এই ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। নতুন প্রজন্মের মধ্যে ককবরক ভাষা লোকসংস্কৃতি চর্চা বাড়াতে এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মগ্রহণ করি, এটাকে যদি আমি মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করি, মাতৃদুগ্ধ যখন আমরা পান করি তখন থেকেই কিন্তু আমরা সেই ভাষায় সঙ্গে যুক্ত হয়ে যাই এবং এটা বলতে পারি বুকের রক্তর মতো, যে মাতৃভাষাটা আমাদের বুকের রক্তের সমান। আমরা যে জাতি যে জাতি বা জাতি গোষ্ঠীতে জন্মগ্রহণ করি, ওইখান থেকে আমরা একটা ভাষা, এখান থেকে আমরা মাতৃকুল থেকে আমরা সেটা পাই এবং সেটা আমরা যেত ভাষাই শিখি না কেন জীবনে, যেত ধরনের ভাষাই আমরা জানি না কেন, মাতৃভাষার উপরে কোনো ভাষা নেই। আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি, বড় বড় বাংলা মিডিয়ামে পড়াশোনা করব, কিন্তু ঘরে যখন যাব তখন কিন্তু আমরা ঘুরে ফিরে সেই মাতৃভাষায় কথা বলি। তো ককবরক আমাদের রাজ্যে এত জনজাতির সংখ্যা, যে সংখ্যাটা 19টা জনজাতি জাতিগোষ্ঠী আছে, তার মধ্যে প্রত্যেকেই কিন্তু ককবরক ভাষা, এখানে 19টা জাতির মধ্যে সব থেকে বেশি সংখ্যায় ককবরকেই লোক কথা বলে। বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক এখানে, ত্রিপুরী আছে, দেববর্মা আছে, রিয়াং আছে, এই বিভিন্ন জনজাতির যে গোষ্ঠীগুলো আছে, জমাতিয়া আছে, ওনারা সবাই ককবরকে একে অন্যের ভাষা বুঝেন বা ককবরকটাকে ওনারা রাজ্য ভাষা হিসাবে গ্রহণ করেন। ভাষা সর্বদাই আমাদের জন্য খুব প্রিয়। আমরা সবাই আমাদের মাতৃভাষাকে কেউ ভুলতে পারি না বা ভুলার বিষয় নয়। তারপরে আমরা এখানে আজকে ককবরক ডেও আমরা পালন করছি। রাজ্য সরকার প্রতিনিয়ত ককবরক ভাষার উন্নয়নের জন্য এখানে একটা কমিটি বানানো হয়েছে। সেই কমিটি যাতে ককবরক ভাষাকে আরো উন্নত মানের ভাষায় পরিণত করতে পারে। ভাষা তো অনেক ভাষার মধ্যে যেটার একটা কোয়ালিটি থাকে, যেমন সংস্কৃত থেকে ম্যাক্সিমাম ভাষা এসে সংস্কৃত খুব আদিমকালের ভাষা, সেটা থেকেই আমরা বিভিন্ন ভাষা পেয়েছি। মালয়ালম বলুন, বাংলা বলুন, নেপালি বলুন, বিভিন্ন ভাষা এখান থেকে এসে আমাদের ককবরক ভাষা। তাহলে আমাদের ভাষাকে যাতে আরো উন্নত করা যায়, আমাদের এই ভাষায় যারা কথা বলে তাদের যাতে আরো কোয়ালিটি এটার মধ্যে মেনটেন হয়, এটার জন্য একটা কমিটি বানানো হয়েছে। এই ককবরক ভাষাকে নিয়ে এই ককবরক ভাষা রাষ্ট্রীয় ভাষা করার জন্য ধনঞ্জয় উনি বলিদান দিয়েছেন। ধনঞ্জয় একেবারে ককবরক ভাষা যে রাজ্য ভাষায় পরিণত তা নয়, তার জন্য কেউ না কেউ আওয়াজ তুলেছে, তারপরে কিন্তু এটা রাজভাষায় পরিণত হয়েছে। এই পরেশ, মোবাইলটা একটু দেখ তো বাবা। সরকার নাকি আবার কি এক আভা নম্বর বের করেছে। আধার কার্ড, ভোটার কার্ড থাকতে এখন আবার স্বাস্থ্যের জন্য নম্বর। কি যে শুরু হলো! আরে বিমল কাকা, এটা তো আপনার ভালোর জন্যই। আপনি তো মাঝে মধ্যেই আগরতলায় ডাক্তার দেখাতে যান, সাথে করে এই বিশাল এক প্লাস্টিকের ব্যাগ নিয়ে যান, প্রেসক্রিপশন আর পুরনো রিপোর্ট ভর্তি। হ্যাঁ, তা তো নিতেই হয়, না দেখালে ডাক্তার তো কিছুই বুঝবে না। কিন্তু ব্যাগটা যে কি ভারী! এই আভা আইডি থাকলে আর ব্যাগ বয়ে বেড়াতে হবে না কাকা। আপনার ওই 14 সংখ্যার নম্বরটা ডাক্তারবাবুকে দিলে উনি কম্পিউটারেই আপনার সব পুরনো রিপোর্ট দেখে নিতে পারবেন। প্রেসক্রিপশন হারাবে না, আর রক্ত পরীক্ষার কাগজও খুঁজতে হবে না। কাগজ হারাবে না মানে এটা মোবাইলের ভেতর থাকবে? একদম। ওই যে আমাদের এলাকায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান চলছে না, নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র, ওখানে গেলেই স্বাস্থ্যকর্মী বা অঙ্গনবাড়ি কেন্দ্রতে অঙ্গনবাড়ি কর্মী ওরা ফ্রিতে আভা বানিয়ে দিচ্ছে। শুধু আধার কার্ডটা নিয়ে যাবেন,
আপনার শরীরের চিকিৎসার ইতিহাস ডিজিটাল ডায়েরিতে জমা হয়ে যাবে। কিন্তু এই ডিজিটাল জিনিস কি নিরাপদ? আমার অসুখের কথা সবাই জেনে যাবে না? আজকাল তো কত কিছুই হচ্ছে অনলাইনে। একদম ভয় পাবেন না কাকা, আপনার অনুমতি বা ফোনের ওটিপি ছাড়া কেউ আপনার রিপোর্ট দেখতে পারবে না। লকারের চাবিটা সব সময় আপনার হাতেই থাকবে। আর দেরি করবেন না, আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান এবং আপনার আভা আইডি তৈরি করুন। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড আধার লিঙ্ক করা থাকলে আভা কার্ড অটোমেটিক তৈরি হয়ে যায়। ত্রিপুরার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, 59 দ্বারা জনস্বার্থে প্রচারিত।